আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার টকঝাল মিষ্টি বড়ইয়ের আচার। আর এই আচারটা তৈরি করে আপনারা বড় ছোট সবাই খেতে পারবেন। আচারওয়ালা মামাদের কাছ থেকে আর আচার কিনে খেতে হবে না। এইরকম আচার তৈরি করলে আর কেউই বাইরে থেকে আচার কিনে খেতে চাবে না, আমি আপনাদের কথা দিচ্ছি। তো চলুন কিভাবে আমি আচারটা তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো কি আম্মু? এগুলো হচ্ছে শুকনা বড়ই বাবা। এগুলো দিয়ে কি করবে? আচার বানাবো। আচার? হ্যাঁ, আচার। হ্যাঁ, বানাও তো দেখি। তো এখানে আমি শুকনো বড়ইগুলোকে ধুয়ে নিব। দেখা যায় শুকনো বড়ইগুলোকে অনেক দিন যাবত রোদে রেখে রেখে শুকাতে হয়। তো এইভাবে খোলামেলা শুকানোর কারণে প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে। তো প্রায় ৩ থেকে ৪ বার আমি পানি পাল্টে পাল্টে এভাবে বড়ইগুলোকে ধুয়ে নিচ্ছি। এতে করে বড়ইয়ের সাথে যে ময়লাগুলো থাকবে, শুকনো ময়লা, সেগুলো চলে যাবে। তো এভাবে আমি বড়ইগুলোকে ধুয়ে একটা বড় ঝাঁঝরিতে তুলে নিচ্ছি। বড়ইগুলো ধোয়া হয়ে গেছে। আর এই দিকে আমি বেশ কিছুটা আখের গুড় হালকা একটু পানি দিয়ে জাল করে নিচ্ছি। দেখা যায় আখের গুড়ে প্রচুর পরিমাণে ময়লা থাকে। তো এগুলো তৈরি করার সময় অনেক সময় ধুলাবালু অনেক কিছুই আসে থাকে। আপনারা অবশ্যই যে কোনো কিছু আখের গুড় দিয়ে তৈরি করলে এভাবে পানিতে জাল করে একটু ছেঁকে নেবেন, এতে করে কিন্তু খুবই ভালো হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ ময়লা এই আখের গুড়ে ছিল। দেখুন, পাতিলার তলাতেও দেখা যাচ্ছে বালিকণা, এবং বড় যে পিঁপড়া সেটা দেখা যাচ্ছে, এবং আশেপাশে এরকম ময়লা দেখা যাচ্ছে। তো ছেঁকে নেওয়াতে খুবই ভালো হয়। তো এভাবে ছেঁকে নেওয়ার পর আমি গুড়টাকে এক সাইডে রাখলাম, আর এখানে ধুয়ে নেওয়া শুকনা বড়ইগুলোকে আমি হলুদ এবং স্বাদমতো লবণ দিয়ে প্রায় 2 থেকে 3 কাপ পরিমাণ পানি দিয়ে একটু সেদ্ধ করে নিব। এভাবে সিদ্ধ করে নিলে বড়িটা খুব সুন্দর সফট হবে। এই যে দেখুন, আমি বড়ইগুলোকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তো এইদিকে আমি বড়িগুলোকে বাগার দিয়ে নিব। এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, আর অবশ্যই সর্ষের তেল দিয়ে আচারটা তৈরি করবেন। আর দিয়ে দিলাম কিছুটা কুচি করা রসুন, দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা। এবার ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিব। যে পর্যায়ে রসুনটা হালকা একটু লালচে হয়ে আসবে, সে পর্যায়ে সেদ্ধ করে নেওয়া বড়ইগুলো দিয়ে দিচ্ছি। আমি যেভাবে আজকে বড়ইয়ের আচারটা তৈরি করছি, ইনশাল্লাহ আপনারাও যদি বড়ইয়ের আচারটা সেম প্রসেসে বানান, আপনারাও অবাক হয়ে যাবেন যে বাহিরে আচারওয়ালা মামারা যেরকম টেস্ট থাকে আচারের, সেম ওই টেস্টেরই হবে এই আচার। তো এভাবে আমি কিছুক্ষণ রসুন তেলের সাথে বড়ইগুলোকে একটু ভেজে নিলাম। এর পরপর দিয়ে দিলাম গলিয়ে নেওয়া আখের গুড়। তো আখের গুড়টা দিয়ে এভাবে জাল করে নেব। তা প্রায় 2 থেকে 3 দিন আমি এই বড়ইগুলোকে জাল করব অল্প অল্প আছে। তো যেহেতু টক মিষ্টি এই বড়ইগুলো, তো সেই জন্য আমার লবণও কিন্তু একটু বেশি পরিমাণ লাগছে। পর্যায়ক্রমে আমি টেস্ট করে করে দিচ্ছি। আমি প্রায় 2-3 দিন এই বড়ইগুলোকে জাল করে নিলাম। আর এখানে আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব, যে মশলাটা আচারের স্বাদ এবং ফ্লেভার অনেকগুণই বাড়িয়ে দেবে। দিয়ে দিলাম 4টি এলাচি, হালকা একটু ভেজে আস্ত কিছু শুকনো মরিচ, ধনিয়া, এখানে দিলাম কাঁচা জিরা, এরপরে দিলাম রাঁধুনি পাঁচফোড়ন। পাঁচফোড়নের পরিমাণটা একদমই কম থাকবে। এরপরে দিয়ে দিলাম মিষ্টি জিরা বা মৌরি। এবার একসাথে ভালো করে একটু টেলে নেব। যে পর্যায়ে শুকনো মরিচগুলো মচমচে হয়ে যাবে এবং মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, চুলাটা বন্ধ করে দিব। এখন আমি শুকনো মরিচগুলো একে একে তুলে নিব, আর শুকনো মরিচটাকে আলাদা ভালো করে গুঁড়া করে নিব। আর কোনোভাবে অতিরিক্ত পাউডার করা যাবে না, একটু আধা ভাঙ্গা করে নিচ্ছি। আচারে কিন্তু এই ধরনের আধা ভাঙ্গা মশলাটাই বিশেষ করে ব্যবহার করা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গুঁড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আচারটা আমি একদম প্রায় 2-3 দিন জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু ভালোভাবে বড়ইগুলো গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর সাথে স্পেশাল মশলা প্রায় 1 থেকে 2 চা চামচ পরিমাণ। তো এইটাই আমি ভালো করে একটু মিশিয়ে নিব, আর অল্প অল্প আছে লাস্ট এবার একটা জাল দিয়ে নিব। এই জালই কিন্তু লাস্ট জাল, এরপর আর জাল দিতে হবে না। আর যে এক্সট্রা ঝোলটা আছে আচারের, সেটা প্রায় টেনে যাবে। এই পর্যায়ে কিন্তু একদমই আঠালো হয়ে গেছে আচারটা, আর আমি এরকম ভেজা ভেজা অবস্থায় আচারটাকে তৈরি করে রাখবো। এর থেকে আর আঠালো করব না, এরপরে কিন্তু বেশি আঠালো করলে আচারটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর।
তো এই পর্যায়ে আরেকটু চিলি ফ্লেক্স এবং স্পেশাল মশলাটা আরেকটু ছড়িয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আচারটা একদমই রেডি। আপনারা এইভাবে ভালো করে মিশিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে অথবা একটা এয়ারটাইট বক্সে অথবা কাচের বয়মে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। প্রায় 2 থেকে 3 মাস আপনারা এভাবেই খেতে পারবেন। আর নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে। আকিব, এই যে বাবা আচার হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, তো একটু খাই দেখি। দেখো তো আচারটা কেমন হয়েছে, তোমার কাছে ভালো লাগে কিনা। বিসমিল্লাহ বলে খাও। আর বাইরের আচারের মতো আছে, আমি কখনো বাইরে থেকে আচার কিনা খাবো না। মাশাআল্লাহ। আর বাইরে থেকে তেল আচার কিনা খাও না, আম্মু তোমাকে এভাবে আচার বানাই দেবো, তুমি যখন মনে চায় খাবা, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।